আমরা জিজ্ঞাসা করছি তোমাদের ক্লাস আছে কিনা, হঠাৎ করে ডাইসিং করার সময় শেষ মুহূর্তে এসে বলে তোমরা এখানে থাকতে পারবে না। এখানে কি স্বৈরাচার চলছে? ডিক্টেটরশিপ চলে এখানে, যেখানে ইলেকশন হয় না সেখানে ডিক্টেটরশিপই বলে ওটাকে যদিও বা, কিন্তু আমরা চাই এখানে ইলেকশনটা হোক, গণতান্ত্রিক ভাবে সুষ্ঠু পর্যায়ে হোক। প্রত্যেকটা তৃণমূল ছিল এবং বহিরাগত তৃণমূল, আপনারা ওদেরকে একবার মুখটা দেখান যে ওদের মধ্যে একজনের গলা না আছে আইডেন্টি কার্ড, তবু ওরা, আমরা যখন ক্যাম্পাসে ঢুকি আইডি কার্ড এরকম চোখের সামনে দেখে ঢুকতে হয় যে দেখো আমরা এই ক্যাম্পাসে স্টুডেন্ট। সেখানে ওরা কি করে ক্যাম্পাসে ঢুকতে পারে? ঠিক একই ঘটনা যাদবপুরে ঘটেছিল, ওরা প্রত্যেকটা একই ঘটনা ঘটায়, ঘটনার পরে মারা শুরু করেছে, তৃণমূলই মারাটা শুরু করেছে একদম প্রথম পর্যায়ে। হঠাৎ করে আমাকে এসে বলে যে তোমাকে, আমি কথা আমি বলছিলাম, ওরা আমাকে বলে ক্লাসের মধ্যে ওরা নিজেরাই তুমি যেটা বলছো যে মিথ্যা বলছে, সেই ক্যাম্পাস থেকে বিলংই করে না। সকালে মেন গেটের সামনেই অশান্তি হয় এবং বেলা গড়ালে দেখা যায় বাংলা বিভাগের সামনে নতুন করে উত্তেজনা। এসএফআই এর ডাকাই ছাত্র ধর্মঘট ঘিরে নতুন করে অশান্তি তৈরি হয় এসএফআই বনাম টিএমসিপির মধ্যে। দফায় দফায় অশান্তি, এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুরে, সেখানে দফায় দফায় অশান্তি। এর আগে আপনাদের ডিএসওর কর্মসূচির সময় অশান্তির ছবি দেখিয়েছিলাম, আর মাত্র কিছুক্ষণ আগে বাংলা বিভাগের সামনে নতুন করে উত্তেজনা তৈরি হলো। কথা বলবো, সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে যখন এসএফআই সমর্থকেরা ধর্মঘটের সমর্থনে প্রচার করতে আসে, সেই সময় অভিযোগ যে টিএমসিপির কিছু প্রাক্তন নেতৃত্ব এবং কিছু বহিরাগত, এমনকি যাদেরকে মেদিনীপুর কলেজেও দেখা গিয়েছিল, সেই সমস্ত বহিরাগতরা ইউনিভার্সিটি চত্বরের মধ্যে ঢুকে পড়ে এবং তাদের উপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে মারধর হয়, ইতিমধ্যে কিন্তু দুজন জখম হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটির নিরাপত্তা রক্ষীরা এসেছে, তারা দুপক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলা বিভাগের সামনে থেকে। এবং বাংলা বিভাগের যে প্রথম ফল অর্থাৎ পাস করে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে, কোনো ক্লাসে হচ্ছে না, সমস্ত ছাত্রছাত্রীরা আতঙ্কে কিন্তু ক্লাসের বাইরে বেরিয়ে পড়েছে। এবং বেশ কিছু বললেন, যেমনটা বলছিলাম, মেদিনীপুর কলেজেও যাদেরকে নিয়ে এসএফআই অভিযোগ তুলেছিল যে বহিরাগত, তাদেরকেও কিন্তু এখানে ইউনিভার্সিটির সামনে দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা এই মুহূর্তে বাংলা বিভাগের সামনে রয়েছে এবং এই মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে, দুপক্ষের মধ্যে চলছে চরম ধস্তাধস্তি। ধন্যবাদ সৌমেন। আমাকেও রীতিমতো মেরেছে, বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই, তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে, এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে।